প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের পর্বটি। ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফুটফুটে বোন। এই বোনটির গল্প আমরা ইতিমধ্যে দুটি শেষ করেছি, তৃতীয় গল্প পদার্পণ করেছি। দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। অবশ্যই অনুরোধ করব, গল্পটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা কোনো তথ্য মিস করতে পারেন। কাজে সমস্ত তথ্যের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বিবাহিত ভাইরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই বোনটির একটি ভালো মনের মানুষ পেয়ে যায়। আর গল্প কথা না বাড়িয়ে বোনটির কাছে সরাসরি যাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই ভালো। ভালো। আপু, আপনি আসছেন, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর। আপনাকে আসলেই ওর সুন্দর। তো আপনি কি আশা বা কি আকাঙ্ক্ষা নিয়ে নিজের সম্পর্কে কি বলতে এসেছেন? আসলে আমার নাম বিথি ইসলাম। আমার বয়স 22 বছর। আমার ওজন 55 কেজি। আমার বাড়ি সন্দ্বীপ। তো সন্দ্বীপ আমার একটা আপু আছে, এখান থেকে মিডিয়া থেকে ওনার বিয়ে হয়েছে। তো আমাদের কষ্ট দুরবস্থা দেখে উনি আমাকে এখানে পাঠাইলো। তো ওনার কথা মতো আমি এখানে আসা, এখানে আসলে নাকি বিয়ে হয়, ভালো মনের একটা মানুষ পাওয়া যায়। তো আমি ওই আশাতেই আসছি আর কি। ওই আশাতেই আসছেন? তা কেন, গ্রামে কি ছেলের অভাব পড়ছে? না, গ্রামের ছেলের অভাব তো পড়ে না, কিন্তু আমাদের গ্রামে যৌতুক চাই। কিন্তু আমরা তো গরিব মানুষ, যৌতুক দেওয়া তো আমাদের দ্বারা হচ্ছে না। মানে গরিব কারণে যৌতুক দেওয়া সম্ভব হচ্ছে জি। না? কেন গরিব কেন? আপনার আব্বা কি করে? আসলে আমার আব্বু আগে চাষাবাদ করতো, এখন আমার আব্বু অনেকটা অসুস্থ। তো তাই আপনি কি সংসারের বড়? জি, আমরা 3 বোন। আমার ছোট 2টা বোন আছে, আমি সংসারে বড়। আপনি উচ্চতা বলছিলেন 6 ফিট। জি। মাশাআল্লাহ, আপনি অনেক লম্বা। হুম। আচ্ছা, লেখাপড়া? লেখাপড়া করছি 8ম শ্রেণী পর্যন্ত। কোরআন, নামাজ এগুলো পারেন? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এগুলা তো পারতেই হবে। আচ্ছা, একটু বুঝিয়ে বলেন দর্শকের উদ্দেশ্যে, আপনি কেন একটু বেশি বয়সের মানুষ পছন্দ করবেন, এর যুক্তিটা কি? আসলে যুক্তিটা হচ্ছে, আমার কাছে হয়তো এটা সবার কাছে খারাপ লাগতে পারে যে এরকম বয়সী একটা মেয়ে এত বয়স্ক ছেলে কেন খুঁজেছে। আসলে আমার তো যৌতুক দেওয়ার মতো, গরিবের ঘরে জন্ম হয়েছি, যৌতুক দেওয়ার মতো অতটা সামর্থ্য আমার নাই। তো আমি ভাবতেছি আর কি, যে আমি যদি একটা বয়স্ক বলতে 40, 50, 55 হোক, সেটা আমার কোনো সমস্যা নাই। যদি ওরকম টাইপের একটা মানুষকে আমি বিয়ে করি, তাহলে হয়তো আমার জীবনটা অনেক সুন্দর করে কাটবে। কোনো সমস্যা নাই বা কোনো অসুস্থতা তো নাই শরীরে? না না, আমার অঙ্গে কোনো সমস্যা নাই। আবার না, অনেকে বলে না, দেখে হাতগুলো এমন করেন, দুটো দেখান তো, এই যে যে পাবলিক দেখুক, যেহেতু বিয়ে দিব আমরা। ঠিক আছে দর্শক, দেখেন ওর স্কিন টোন কিন্তু আমরা মেকআপ করি না। ওর কিন্তু হাত যেরকম, ওর চেহারা কিন্তু ওইরকমই। মাশাআল্লাহ, ও ওইরকমই সুন্দরী। কিন্তু তারপরে হয় কি, গরিবের মেয়ের সময় বিয়ে হয় না। এত সুন্দর মেয়ে যদি কারো বাড়িতে বুড়া থাকে, কিন্তু দেখি আমার বুড়া হবে না। তা আপনি এত সুন্দর রূপবতী মেয়ে, আপনাদের একটু প্রেমের প্রস্তাব দেয় কখনো? ব্যবস্থা তো দিছে, কারণ একটা গাছে ফুল যখন থাকে, ফুল সবাই নিতেই চাই। কিন্তু এটা তো ভাগ্যে জুটে না, ফুলটা নিতে গেলে হয়তো গিরস দেখে, তো ওই ভয়ে ছেলেটা মানে মানুষের ফুলটা নিতে চায় না। তো সেম ওরকম আমার অনেক ছেলেই প্রপোজ করছে, অনেক ছেলে পছন্দ করছে। তো আমার আর্থিক অবস্থা দুর্বলতার কারণে আমি ওদের রিলেশন অ্যাকসেপ্ট করি নাই, বাট রিলেশনে যাওয়ার ওরকম কোনো স্বপ্ন দেখি নাই, ওইটার জন্য আর কি। স্বপ্ন দেখতে ইচ্ছা করে না? সবার জীবনে থাকে, কিন্তু সবার জীবনের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আমি এই গল্পের ঘরে যেতে জানো, আমার অনেকগুলা স্বপ্ন আছে, কিন্তু স্বপ্নগুলো আমার স্বপ্নই রইলো, পূর্ণতা পেলাম না। কখনো একা একা শুয়ে ভাবেননি যে আমার এরকম ছেলে হলে তার সাথে সংসার করতাম, একটু দুটো বাচ্চা হইতো, ফুটফুটে সংসার নিয়ে জীবনযাপন করতাম? জি, ওরকমটা তো হয় মাঝের মধ্যে, এটা তো প্রতিদিন হয়, কিন্তু মাঝের মধ্যে হলো নিজেকে বলি যে এসব বড় লোকদের জন্য, আমাদের মতো গরিবদের জন্য ভাত না খাইতে আবার এরকম বড় বড় স্বপ্ন দেখা অন্যায় নাকি? এটা অনেক। স্বপ্ন আসলে দেখতে তো টাকা পয়সা লাগে না, স্বপ্ন দেখতে অসুবিধা কি? স্বপ্ন দেখতে টাকা পয়সা লাগে না, কিন্তু স্বপ্ন দেখতে মানুষের একটা যোগ্যতা লাগে। হয়তো আল্লাহ সবাইকে যোগ্যতাটা সমান দিছে, কিন্তু সবার তো আর্থিক অবস্থা সমান দেয় না। ধরেন প্রবাসী এক ভাই আছে, 42 কি 45 হয়ে গেছে, তার বউ ছিল মারা গেছে অথবা পরকীয়া করে ওনার সাথে চলে গেছে, তার ছোট ছোট বাচ্চা আছে, মানে একটা 2 বছর, একটা 5 বছর। সেই ভাইটি তার বাচ্চার মা হিসেবে আপনাকে পেতে চায়, আপনার অভিমত কি থাকবে? আসলে কি বলে, আমাকে যে ভালোবাসবে, আমাকে যে সুখে রাখতে পারবে, এটা আমি প্রথমেই বলছি যে বয়স 55 হোক, 50 হোক, আমার তাতে কোনো সমস্যা নাই। শুধু আমাকে যদি সুখে রাখতে পারে, তাহলে আমি রাজি আছি। ওই ছোট ছোট বাচ্চা 2টার মা তো রাজি। ছোট বাচ্চাদের মা হতে হবে। আপনার দুই ভাই, মা কি বলেন? সমস্যা কি, অবিবাহিত হলে